ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। ইরানের একজন সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক পরীক্ষা করতে চায় সেক্ষেত্রে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত। এদিকে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যে ২৫% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ইরানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। সরকারও আন্দোলন দমাতে দমন পীড়নের নীতি অনুসরণ করছে। টানা ১৬ দিনের এই বিক্ষোভে এখন পর্যন্ত ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে ইরানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী। এর আগে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছিল, বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন ধরে তেহরান সরকারের ইন্টারনেট বন্ধ রাখা সহ যোগাযোগের উপর নানা বিধিনিষেধ থাকায় তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছিল। তবে এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল। ইরান সরকার এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটন যদি তেহরানের সামরিক পরীক্ষা নিতে চায়, ইরানও যুদ্ধের জন্য প্রস্তুত। তবে আরাগচি চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেন। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যে ২৫% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩ বছরের মধ্যে চলমান এই আন্দোলন ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। এছাড়া গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান এমনিতেই তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই।